হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তানিয়া, নূর রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে আস্ত মুরগি বিরিয়ানি রান্না করে দেখাবো। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটিতে প্রেস করে রাখবেন নতুন কোনো ভিডিওর আপডেট পেতে। বিরিয়ানির জন্য আমি প্রথমে ডিম ভেজে নেব, তাই চুলায় একটি কড়াই বসিয়েছি। তাতে 5টি ডিম ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে। এবার আমি 9 পিস আস্ত সিদ্ধ আলু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব। আমি এই কড়াইয়ে কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম ও কিশমিশ ভেজে নেব। আমি কড়াইয়ে 1 চা চামচ ঘি দেব। তাতে বাদাম কিশমিশগুলো খেতে খুব ভালো লাগবে। ভাজা হয়ে গেছে। এবার উঠিয়ে নেব। আমি বিরিয়ানির জন্য অন্য আরেকটি কড়াই বসিয়েছি। তাতে আমি পরিমাণ মতো তেল দেব। তেল গরম হলে পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচি ভাজা হচ্ছে। আমি 1 কেজি চালের বিরিয়ানি করব আস্ত মুরগি দিয়ে। পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। এবার আমি অর্ধেকটা বেরেস্তা তুলে নেব। এবার আমি বেরেস্তায় আধা কাপ পরিমাণ পানি দেব। প্রথমে আমি অল্প পরিমাণে দারুচিনি, এলাচ, তেজপাতা দেব, কারণ আমি রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে রান্না করব। যদি এর সাথে কিছু মশলা অ্যাড করা যায় তাহলে মশলার গ্রেভিটা আরও ঘন হবে, বিরিয়ানি খেতে অনেক বেশি টেস্টি হবে। আমি কিছু মশলা অ্যাড করব অল্প অল্প পরিমাণে, তাহলে বিরিয়ানিটা খেতে অনেক বেশি টেস্টি হবে। 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা দেব। তারপর একটু মিশিয়ে নেব। এবার আমি 2 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া দেব। 2 টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া দেব। 2 টেবিল চামচ জিরার গুঁড়া দেব। 1 কেজি চালের জন্য রাঁধুনি বিরিয়ানি মশলা পুরোটাই দেব। এবার আমি মশলাগুলো ভালো করে কষিয়ে দেব। 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দেব। তারপর আরেকটু ভালো করে কষিয়ে নেব। এবার আমি স্বাদ মতো লবণ দেব। আমি এখানে 2 টেবিল চামচ লবণ দিয়েছি। পরে আমি বুঝে লবণ দেব, একেবারে দেওয়া যাবে না, যেহেতু মাংস রান্না হবে, চাল দেওয়া হবে, এটা বুঝে দিতে হবে। এবার আমি টক দই দেব, আঁচ অল্প রেখে, নয়তো জমে যাবে। তারপর ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার আমি আস্ত মুরগি দেব। আমি এখানে 1.5 কেজির একটি মুরগি নিয়েছি। মুরগির পা দুটি সুতো দিয়ে বেঁধে নিয়েছি, যাতে মুরগির শেপটা ঠিক থাকে। মুরগি 7-8 মিনিট ভালো করে কষিয়ে নেব মাংসটা। দেখুন আমি আস্তে করে উল্টে পাল্টে মুরগিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এক পিঠ থেকে অন্য পিঠে, উপর থেকে নিচে উল্টে পাল্টে সময় নিয়ে কয়েক মিনিট ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো পানি দেব। মুরগিটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এ পর্যায়ে আমি বাদাম বাটা দেব। কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম বাটা দেব। মানে 3টা মিক্স করে একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। এবার আমি আলুগুলো দেব, যাতে আলুটাও ভালো করে কষানো হয়। তারপর মুরগি ও আলু ভালো করে কষিয়ে নিয়েছি। পানিটা একদম শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা চিনি গুঁড়া চাল দেব। আপনারা চাইলে বাসমতি চালটাও ইউজ করতে পারেন। আমি এখানে চিনি গুঁড়া চালটা
ইউজ করেছি। আমি চালটা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 12টি কাঁচামরিচ দিয়েছি। এবার চালটা উল্টে পাল্টে 1 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি 1 কেজি চালের জন্য 1.5 লিটার দুধ দেব। দুধ দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। তারপর ঢেকে রান্না করব। এবার আমি 1 টেবিল চামচ চিনি দেব। আর একটু মিশিয়ে নেব। মিডিয়াম হাই আছে রান্না করছি। এবার আঁচটা লো মিডিয়ামে দেব। চালটা ঘন হয়ে আসছে। 1 টেবিল চামচ কেওড়া জল ও 1 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল দেব। আর 1 টেবিল চামচ পরিমাণ ঘি দেব। তারপর এ পর্যায়ে আলু ও মুরগি দেব। তারপর 5 মিনিট ঢেকে রাখবো। মোট 20 মিনিট ঢেকে রান্না করলে হয়ে যাবে অসম্ভব মজার বিরিয়ানি। 5 মিনিট পর দেখুন বিরিয়ানির প্রায় হয়ে যাচ্ছে। আমি একটু আস্তে করে বিরিয়ানির ভাতটা উল্টে পাল্টে দিচ্ছি, যেন বিরিয়ানির ভাতগুলো ফুটে উঠে ও সফট হয়ে যায়। বিরিয়ানির ভাতটা ফুটে গেছে। দেখুন বিরিয়ানিটা কতটা সুন্দর লাগছে, ঝরঝরে হয়েছে, এখনই বোঝা যাচ্ছে। আর কিছুক্ষণ তো রেস্টে রাখতে হয়। তারপর রেস্টে রাখলে একদম ঝরঝরে ও সুন্দর হয়ে যাবে। আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। নামিয়ে তারপর সার্ভ করে নেব। তখন বিরিয়ানিটা দেখতে খুব সুন্দর ও ঝরঝরে লাগবে। এমনিতেই ঝরঝরে লাগছে। এবার আমি সার্ভ করে নেব। আমি একটি বড় প্লেটে বিরিয়ানিটা সার্ভ করেছি। দেখুন আমি কিছু বাদাম ও কিশমিশ ভাজা ও বেরেস্তা দিয়ে উপর থেকে দিয়ে দিয়েছি। দেখুন ভিউয়ার্স, বিরিয়ানির ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। আমি রান্নার সময় গোলাপ জল ও কেওড়া জল দিয়েছি। আর এগুলো দিলে বিরিয়ানির সুঘ্রাণটা একদম রেস্টুরেন্টের বিরিয়ানির মতোই হয় খেতে, আর টেস্টি হয়। আর দেখতে কতটা সুন্দর লাগছে ও লোভনীয় লাগছে, দেখুন দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্টি হয়েছে। তো ভিউয়ার্স, আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালোই লেগেছে। আপনারা অবশ্যই আমার মতো ট্রাই করবেন। ঘরেই খুব সহজেই রেস্টুরেন্টের মতো বিরিয়ানি তৈরি করে নেবেন। এটা খেয়ে আপনার পরিবারের সবাই খুশি হয়ে যাবে। এটা আপনারা আসছে কোরবানির ঈদেও তৈরি করতে পারেন। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।